স্টুডেন্টদের জন্য বলেছেন। সেখান থেকে উত্তর এসেছে যে আমাদের অন্যান্য দেশের ছাত্ররা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এখানে অন্য দেশ থেকে যারা পড়তে আসে তাদেরকে কর্মঘণ্টা এলাও করা হয়। কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে এটা এলাও করা হয় না। তারা যদি কোথাও জবে যায়, পার্ট টাইম জবে যায় সেটা অবৈধ হয় এবং তাদের ধরলে জেল জরিমানা হয় এমনকি স্টুডেন্টশিপও চলে যেতে পারে। ভার্সিটি থেকে বা যেখানে পড়ালেখা করে সেখান থেকে তারা রিপোর্ট করলে সেখান থেকে তার ছাত্রত্ব চলে যেতে পারে। এরকম পর্যায়ে বাংলাদেশের ছাত্ররা পড়ালেখা করে ১। আর ২ হলো যে কি তারা চেয়েছিল বা ছাত্ররা যে তাদের এই পড়ালেখাটা শেষ হলে অন্তত ১ টা বছর সময় দেওয়ার জন্য মানে মানে কাজ খুঁজে নেওয়ার জন্য, স্পন্সর খুঁজে নেওয়ার জন্য। তো এই যে দাবিটা এটা তারেক রহমান সাহেব যথাযথভাবে আমি উনাকে কৃতজ্ঞতা জানাই। উনি যথাযথভাবে সেটাকে তুলে ধরেছেন। কিন্তু সেটা ওই কাউন্টার পার্ট থেকে সেটার আসেনি। সেখান থেকে এসেছে এটুকু যে আমরা বিভিন্ন দেশের সাথে আমরা মানে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের মানে বৈচিত্র্যময় সম্পর্ক। তো সুতরাং সবার সাথে আলাদা, আলাদা আমাদের কূটনৈতিক সম্পর্ক। বাংলাদেশেরটা আমরা আবার খতিয়ে দেখব। এটা একটা দিক ছিল। আর শ্রমবাজারের কথা বরাবরই তারা যেটা বলে আসছে, সে জায়গাতেই তারা স্টিক করছে। তারেক রহমান সাহেব শ্রমবাজার খুলে দেওয়ার জন্য উনি সেখানেও অনুরোধ করেছেন। কিন্তু মালয়েশিয়ার পক্ষ থেকে একই কথা বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করা না হবে, যতক্ষণ পর্যন্ত মানে শ্রমিকদের ক্ষেত্রে যে মধ্যস্বত্বভোগী যারা আছে, হ্যাঁ? তাদের দৌরাত্ম্যকে কমানো না হবে, ততক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশেও সুফল পাবে না। এমনকি আপনার মালয়েশিয়াও এটা সুফল পাবে না। এটার সাথে তারেক রহমান সাহেব একমত হয়েছেন। উনি বলেছেন যে, "ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করব।" এটার জন্য কাজ করার জন্য একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে। আর আপনি জেনে থাকবেন আমাদের আ ২০২৪ সালে একটা চুক্তি হয়েছিল, এমইও হয়েছিল। সেটা এই ২৬ ডিসেম্বরে শেষ হবে। সেটা নবায়নের জন্য ডিসেম্বরে নবায়নের জন্য পুনঃ আলোচনা করবে এরকম একটা কমিটি গঠিত হয়েছে। নবায়নের জন্য শ্রমিক নেয়ার ক্ষেত্রে যে একটা সমঝোতা চুক্তি ওইটা নবায়ন করা হবে। ওইটা নবায়ন করা মানেই হলো যে আমি মানে রাতারাতি দরজাটা খুলে যাওয়া বিষয়টা সেটা না। কারণ ওটা তো এক্সিস্টিং এখনো আছে। চুক্তিটা এখনো আছে। কিন্তু আমার শ্রমিক কি যেতে পারছে? পারছে না। তাহলে আপনি যদি মনে করেন যে আপনি এখন আপনি আ চুক্তিটাকে নবায়ন করবেন। তাহলে এখন যে অবস্থায় আছে নবায়ন করলে তো সে একই অবস্থায় থাকবে। আমাদের নবায়নের সাথে, সাথে আমাদের প্রয়োজন এটার কার্যকারিতা। যে আমাদের এটা শ্রমবাজারটা খুলে যাওয়া। এবং এটার জন্য আমি বাংলাদেশ সরকারকে বলব, তারা যেন কারো খপ্পরে না পড়ে। তারা যেন কোন সিন্ডিকেটের খপ্পরে না পড়ে। তারা যেন মেহেরবানি করে জনগণের স্বার্থটা দেখে তারা যেন এখানে একটা তারেক রহমান সাহেব যেহেতু উনি আসছেন, উনি কথা দিছেন এবং যারা আছেন এবং আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীর কথাও বলবো, আরিফুল হক সাহেব ওনাকেও যথেষ্ট আন্তরিক মনে হয়েছে। এই ২ জনই তো কি পারসন। এখন অন্যদের উপরে বোধ সাওয়ার করে আমি মনে করি যদি সিন্ডিকেট থেকে যদি ওনারা বের হতে না পারে, মালয়েশিয়া যেটা চাচ্ছে যে সবার জন্য ওপেন করে দেওয়া বা এটা যদি বের করতে না পারে তাহলে আপনি আ মনে করেন যে এখানে কপালে শনিয়ে আছে বলতে হবে। হ্যাঁ, এটা আদৌ কিন্তু একই পন্থায়, একই চুক্তিতে, একই অর্গানোগ্রামে অন্যান্য দেশের আ মানে আপনার নেপাল থেকে, তারপরে আপনার ইন্ডিয়া থেকে, মিয়ানমার থেকে তাদের শ্রমিকরা আসতেছে। হ্যাঁ? এবং ইন্দোনেশিয়া থেকে, পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়া থেকে। সুতরাং একমাত্র দুর্ভাগা বাংলাদেশ। সেই ইয়েটা এখনো বাংলাদেশে বন্ধ হয়ে গেছে ২ বছর আগে আনুষ্ঠানিকভাবে। সেটা এখনো খুলে দেওয়া সম্ভব হয়নি। তবে আমি মনে করি বাংলাদেশের এই আলোচনার সরকার যদি মাধ্যমে। সত্যি এটাকে মানে হ্যান্ডেল করে তাহলে আমি বিশ্বাস করি যে এটা হয়তো সম্ভব। আর যদি না করে উনারা ওই মানে একই খপ্পরের ভিতরে একই পথে হাঁটার চেষ্টা করে যেটা হাসিনা মানে হাঁটার চেষ্টা করেছে বা করেছে। কোটি, কোটি টাকা মাসুদ চৌধুরী সহ লাস্টের দিকেও তারা কামায় নিয়ে গেছে। এই যে আমি সাবেক আ আমাদের জিওসির কথা বলছিলাম, সাবেক এমপি। এখন যিনি কারাগারে আছেন। হ্যাঁ, ডিজিএফ এর চিফ ছিলেন। উনার কোম্পানিও তো এখানে অনেক আ টাকা লুটপাট করে নিয়ে গেছে। তো এই জায়গাগুলোতে যদি অ্যাড্রেস করে টাকার মোহটা যদি ত্যাগ করা যায় তাহলে এখানে সম্ভাবনা আছে। না হলে আমি মনে করি এখানে সম্ভাবনা নেই। লাস্ট যেটা ছিল সেটা হলো যে কি উনি এখানে বাংলাদেশে প্রায় ২,০০০ বন্দী আছেন। বিভিন্ন অপরাধে হোক, নিরপরাধে হোক, যেকোনো কারণে হোক, তারা গ্রেপ্তার হয়ে বন্দী আছেন। তিনি তাদেরকে আ ফেরত দেওয়ার কথা বা তাদেরকে মুক্ত করে দেওয়ার ব্যাপারে আইনগতভাবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ আইনেই যেটা তারেক রহমান সাহেব এভাবেই তো বলবেন। এর বাইরে তো উনি তো একজন প্রধানমন্ত্রী হয়ে বেআইনি কথা বলতে পারেন না যে উনাকে ছেড়ে দেন। হ্যাঁ, ওদেরকে আমি নিয়ে যাই। এরকম তো বলা যায় না। তো উনি না, এটাই বলছে একই ছিল। আইনের হ্যাঁ, আইনের ফ্রেমওয়ার্ক এর ভিতরে যতটুকু সাপোর্ট দিয়ে দেওয়া দরকার
ততটুকু যেন দেয়। এটাও বলেছেন যে খতিয়ে দেখবেন। মানে সবকিছু দেখা এবং বোঝার পর্যায়ে মালয়েশিয়ার পক্ষ থেকে এখনো রয়ে গেছে। কিন্তু হুম, সবকিছুর পরেও ওই যে একটা গান দিয়েই হ্যাঁ, মানে মানুষের মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে মালয়েশিয়া। তার দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়েছে আরকি। আমার বন্ধু কি জাদু জানে। হ্যাঁ? তো এই যে একটা গান এটা আপলোড করে মালয়েশিয়া তার আ আগামী দিনে এবং আগামী বছরে মালয়েশিয়ার নির্বাচন। সুতরাং হুম, এখন মালয়েশিয়ার অনেক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মালয়েশিয়াতেও এখন অর্থনৈতিক কিছু মন্দার প্রভাব আছে, বেকারত্বও আছে। তো সুতরাং এই সবকিছু বিবেচনা করে তারা কতটা এবং বাংলাদেশীদের খুব যে সুনাম আছে তাও না। তো কিছু অপকর্ম তো আমরা এখানে করছি। তো সুতরাং সবকিছুর দায় মিলিয়ে আমার মনে হয় যে একটা যেন মানে কোন রকম বিরূপ প্রতিক্রিয়া যেন মনোভাব যেন আনোয়ার ইব্রাহিম সাহেবের প্রতি বা তার সরকারের প্রতি না হয়। সেজন্য উনি একটা সুন্দর একটা গান দিয়ে আমি মনে করি যে সেটার একটা মীমাংসা এবং সেটাকে ব্যালেন্স করেছেন বলে আমি বিশ্বাস ব্যালেন্স করি আরকি। করেছেন।